প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। দর্শক, ভোলা জেলার তজিমউদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দর্শক, ভোলার তজিমউদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তজিমউদ্দিন থানায় একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী দম্পতির অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে গত শনিবার রাতে বাসায় ডেকে নিয়ে চাঁদার দাবিতে রাতভর নির্যাতন চালায়। একই উপজেলার মোহাম্মদ ফরিদউদ্দিন, তজিমউদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাসেল এবং তার ভাই আলাউদ্দিন সহ সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল। এক পর্যায়ে ওই ব্যক্তির স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলা হয়। রোববার সকালে স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হলে স্বামীকে ছাড়িয়ে নিতে 4 লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয় ওই যুবককে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। ওই নারী বলেন, আমি এক পর্যায়ে তাদেরকে ভাই বলে পায়ে ধরে কেঁদে দর্শকদের থেকে রক্ষা পাওয়ার আকুতি জানালেও দর্শকদের হাত থেকে রক্ষা পায়নি। দর্শক, উক্ত অভিযোগে আরও জানা যায়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্বামীকে SS5 ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে স্বামীকে অন্যত্র সরিয়ে স্ত্রীকে মোহাম্মদ ফরিদউদ্দিন, আলাউদ্দিন সহ 3 জন মিলে ধর্ষণ করেন। এক পর্যায়ে স্বামী এবং স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর রোববার সন্ধ্যা ধর্ষণের শিকার ওই নারী দুবার আত্মহত্যা করার চেষ্টা করলেও আশেপাশের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় মুচিবাড়ি কোনা বাজারে এনে সবাইকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী নারী 99-এ ফোন দিয়ে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ জানালে রাতের দিকে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। পরে তজিমউদ্দিন থানা পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়ে সোমবার দিনব্যাপী তদন্ত করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানা পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দর্শক, এই বিষয়ে তজিমউদ্দিন থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খান বলেন, এ বিষয়ে থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা করা হয়েছে। পুলিশ আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে। তজিমউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও একটি চাঞ্চল্যকর তথ্য দেন। ভিকটিমের স্বামী একাধিক বিয়ে করেছেন। তাদের মধ্যে টাকা পয়সার লেনদেন নিয়েও ঝামেলা হতে পারে বা ঝামেলা হয়েছে বলে তিনি ধারণা দেন। দর্শক, একাধিক বিয়ে করতেই পারে, টাকা পয়সার লেনদেন থাকতে পারে, সেজন্য কি তাকে বেঁধে রেখে পিটিয়ে তারই সামনে তার স্ত্রীকে ধর্ষণ করবে? এটা কোন জাহিলিয়াতের যুগে আমরা এসে পড়েছি? দর্শক, এই ঘটনা খুবই ন্যাক্কারজনক এবং ধিক্কার জানায় এই সমস্ত ঘটনা দর্শকদেরকে যারা এবং সন্ত্রাসীদেরকে। প্রিয় দর্শক, আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আমাদের একটাই আকুল আবেদন থাকবে, এ ধরনের সংঘবদ্ধ অপরাধীকে, দর্শকদেরকে তারা যাতে কিছুতে আইনের ফাঁকফোকর বেরিয়ে এসে আবারও সেই কুকর্মে, আবারও সেই ঘটনা ঘটানোর সুযোগ না পায়, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। প্রিয় দর্শক, এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।